বামদেবকে এত সহজে আটকানো যাবে না। বারবার আমার তৈরি করা ফাঁদ থেকে পার পেয়ে যাচ্ছে। তাহলে সেই ফাঁদ আরো শক্ত করুন, নইলে আপনার এখানে আর দরকার আছে বলে মনে হচ্ছে না। বড় কুমার, আপনি আমার ক্ষমতাকে যতই ছোট করার চেষ্টা করুন না কেন, বামদেবকে একমাত্র আমি পরাস্ত করতে পারি। সেটা প্রমাণ সাপেক্ষ। এতদিন আমি এটুকু বুঝেছি, বামাকে হারানো যায় না। এবার আপনি দেখুন বামাকে কি করে আটকাবেন। আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। বামা যেন সেই স্বপ্ন পূরণের রাস্তায় বাধা সৃষ্টি না করতে পারে, সেদিকে আপনি নজর রাখবেন। আপনি চিন্তা করবেন না, বামদেবের ওপর আমার সর্বদা নজর আছে। এবার আমি দেখবো অন্নদা সবার সামনে আমাকে অপমান করে কি করে, আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পায় কি করে। এই অন্নদা যে পরিবারের মেয়ে, সেই পরিবারের কারুর আমার সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতাটুকু নেই। অন্নদারও যে নেই, সেটা এবার আমাকে বোঝাতে হবে। বড় মা গো, অন্নদা দিদির জীবনে এত কষ্ট কেন গো বড় মা? অন্নদা দিদি তো পবিত্র, তার মন যে মাতৃস্নেহে ভরা গো বড় মা। অন্নদা দিদি নিজের প্রজাদেরকে তো নিজের সন্তানের মতো দেখে গো। তার প্রজাদের কষ্টে তার বুক ফাটে বড় মা। আর প্রজাদের সন্তানেরা যে তার প্রাণ গো বড় মা। তাহলে অন্নদা দিদির কোল ভরা থেকে তাকে তুমি কেন বঞ্চিত রাখবে গো বড় মা? কেন বঞ্চিত রাখবে গো? কেন অন্নদা দিদি নিজের কানে কোনোদিনও মা ডাকটা শুনতে পাবে না গো বড় মা? কেন এমন করলে গো? কেন এমন করলে গো বড় মা? কেন এমন করলে গো? চুপ করে থেকো না বড় মা গো, চুপ করে থেকো না গো বড় মা। আজ তুমি উত্তর দাও, আজ তুমি উত্তর দাও বড় মা। চুপ করে দেখো না গো, তুমি উত্তর দাও গো বড় মা। আমাকে যে জানতে হবে গো বড় মা, উত্তর দাও। চুপ করে দেখো না গো। কি গো, দেখা দেবে না তুমি? তুমি দেখা দেবে না বড় মা? অন্য সব সময় তো তুমি দেখা দাও বড় মা। আমি যা প্রশ্ন করছি তুমি তো উত্তর দাও বড় মা। তাহলে আজ তুমি চুপ কেন? আজ তুমি চুপ কেন বড় মা? আমাকে কিছু জানতে হবে বড় মা, আমাকে কিছু জানতে হবে গো। দেখা দাও বড় মা, দেখা দাও বড় মা, দেখা। দেখা দিবি নে, উত্তর দিবি না তুই, উত্তর দিবি নে। নীরব থাকবি তুই, উত্তর দিবি নে। ঠিক আছে, ঠিক আছে। তুই যদি আমার মা হোস, তাহলে জেনে রাখিস যে আমিও বামা চরণ। আমি তপস্যা করবো, আমি কঠিন তপস্যা করবো, যতক্ষণ না তুই আমাকে দেখা দিচ্ছিস, যতক্ষণ না তুই আমাকে উত্তর দিচ্ছিস। তারা উত্তর না নিয়ে আমি কোথাও যাব না। উত্তর তোকে দিতেই হবে, উত্তর তোকে দিতেই হবে, উত্তর তোকে দিতেই হবে। উত্তর তোকে দিতেই হবে। দেবী, আপনার পুত্র বামদেব আপনাকে যে প্রশ্ন করছে, সে প্রশ্ন আমিও আপনাকে করতে চাই। দেবী, কেন এত ভক্তিমতী হয়েও রানী অন্নদা সুন্দরী কোল খালি কেন দেবী? দেবী, কেন রানী অন্নদাকে সন্তানহীনা হবার জন্য সবার সামনে অপমানিত হতে হচ্ছে দেবী? ওরে, তোরা কি ভুলে যাচ্ছিস? বিধির লিখন বলেও কিছু একটা থাকে, যা কেউ খণ্ডাতে পারে না। কিন্তু দেবী, আপনার কাছ থেকে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য যে আপনার পুত্র বামদেব কঠিন সাধনায় বসতে চলেছে।
শোন ডাকিনি, যে প্রশ্নের উত্তর সহজেই মিলে যায় সে প্রশ্নের কোনো মাহাত্ম্য থাকে না। কিছু কিছু প্রশ্নের উত্তর নিজেকেই খুঁজে বের করতে হয়, আর এই ক্ষেত্রে বামা তার পথে তার মতো করে উত্তর খুঁজে নিক। রানিমা, রানিমা, আমরা বড় দুশ্চিন্তায় রয়েছি। তাই তাই আমরা আমরা সবাই মিলে আজকে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হয়েছি। কি হয়েছে বড় ঠাকুর? কিসের চিন্তা আপনাদের? আপনারা যদি আমাকে নিয়ে চিন্তিত হয়ে থাকেন তাহলে আপনাদের মন থেকে চিন্তা মুছে ফেলুন। আমাকে নিয়ে মন্দিরে যে ঘটনা ঘটেছে তারপর আমি রানিমা, না রানিমা, আপনাকে নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। আমাদের আমাদের চিন্তাটা হচ্ছে বামাকে নিয়ে। বামা, কি হয়েছে বামার? আগে আগে বামাকে আজকে 3 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না রানিমা। কি বলছেন আপনি বড় ঠাকুর? হ্যাঁ ছোট রানীমা, বামা ঠাকুর কুটিরেও নেই, শ্মশানেও নেই। আমরা চারিদিক তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও বামা ঠাকুরের দেখা নেই। বামার জন্য তো আমিও চিন্তায় পড়ে গেলাম। ছোট রানীমা, বামাচরণ কি আপনাকে কিছু বলে গেছে? মানে সেদিনকে আপনি মন্দির থেকে ওভাবে ছুটে বেরিয়ে গেলেন আর তারপর আপনার পেছনে বামাচরণও চলে গেল। হ্যাঁ, বাবা এসেছিল আমার কাছে আমাকে সান্ত্বনা দিতে। বলছিল আমার জন্য ওর বড় মায়ের কাছে দরবার করবে, বড় মাকে বলে আমার কষ্টের নিরসন করবে। তারপর তো আর ফেরেনি। তাহলে মামা কোথায় গেছে? কোথায় গেল মামা? तारा 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 जय मा 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 तारा जय तारा जय मा जय मा तारा जय तारा जय तारा जय मा तारा जय मा तारा जय मा तारा जय मा বামা বামা বড় মা, আমি যে কদিন ধরে তোমাকে ডেকে চলেছি গো বড় মা, তুমি তো সাড়া দিচ্ছ না গো। আমার যে তোমাকে বলে প্রয়োজন গো, আমি যে তোমার ভরসায় আছি গো বড় মা। শুনবো তো, সব কথা শুনবো। আগে এই পায়েসটা খেয়ে নে তো। বস। নে বাবা, এই কতদিন তো উপোস করেছিস, বড্ড কষ্ট পেয়েছিস তাই না? নে বাবা খা। মহাবীর